হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। টেকনিশিয়ান টিপি ওয়ানের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম তা হলো পাউডার ব্যাটারির 48-এর চার্জার পাওয়ার আসে না, তা কিভাবে নিয়ে আসবো। আর দেরি না করে চলুন যাই মূল ভিডিওতে। তা দেখেন, চার্জারটার সব কিছু ভালো দেখা যাচ্ছে। তার কারণ এই যে ছোট ছোট ক্যাপাসিটার, এগুলো যদি ফেটে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে চার্জারটার কাজ করতাম না। কিন্তু এভরিথিং সব ভালো আছে, এই কারণে চার্জারটার পাওয়ার করব। তা এখন আপনাদের যা দেখাচ্ছি দেখতে থাকুন যে এখানে পাওয়ারটার সব কিছু ভালো আছে, সব কিছু ভালো আছে। তা এখন তারপরেও ইন্ডিকেটরের বাতিটা জ্বলতেছে না, কারণ পাওয়ার আসতেছে না। যে পাওয়ারে যে বাতিটা জ্বলবে সে বাতিটা জ্বলে না। তা কোন কারণে জ্বলে না সেটাই আপনাদের কাছে আজকে বিশ্লেষণ করে দেখাবো। এই যে লাল বাতিটা আর সবুজ বাতিটা, তাই সবুজ বাতিটা পাওয়ার আসলে জ্বলবে, কিন্তু তা জ্বলতেছে না। এইদিকে দেখতে থাকুন। এই পাশে হলো প্রাইমারি সাইড, এই পাশে হলো সেকেন্ডারি সাইড। সেকেন্ডারি সাইডটা ঠিক আছে। এখন আমরা এই মসফেট যে আছে, মসফেটটা আমরা মাপ দেব যে আসলে মসফেটটা প্রবলেম আছে কি না। তবে মসফেটটার কোনো প্রবলেম নাই, দেখেন মিটার উঠে আবার নেমে যাচ্ছে, তার মানে হলো মসফেটটা ঠিক আছে। এই পাশে দেখেন সোর্সে মাপলাম, দেখেন মিটার দেখাচ্ছে, তার মানে মসফেটটা ঠিক আছে। তা মসফেটটা যখন ঠিক আছে তাহলে আমরা দেখবো আদার সাইড আর কি খারাপ থাকতে পারে। তা ভালো করে আবার মিটারটা আমরা ধরে দেখতেছি যে আমরা দেখেন মিটারের দিকে ফলো রাখেন, দেখেন সোর্সে মাপ আছে, তার মানে মসফেটটা ঠিক আছে। তা মসফেটটা যখন ঠিক আছে তাহলে এখন এটা হলো 20N60, 20N60 এটা ঠিক আছে। তা মসফেটটা ঠিক আছে। এখন আমরা দেখব যে আর কোন পার্টসের মধ্যে প্রবলেম থাকতে পারে। তা দেখেন এখানে আরও ছোট ছোট গুঁড়া মাল আছে, অনেক ছোট ছোট চিপস রেজিস্টার আছে, চিপস ক্যাপাসিটার আছে। তা আমরা এগুলাও একটা একটা করে মেপে দেখব আসলে কোথায় প্রবলেমটা আছে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। যারা নতুন টেকনিশিয়ান তাদের জন্য এই ভিডিওটা, যারা কিছু বোঝেন না কিন্তু আমি কিভাবে কাজ করি আপনারা সেভাবে দেখবেন। এখানে দেখেন একটা 3842 হয়, 3845 হয়, 3862। এই 3862 আইসিটা এখানে ব্যবহার করেছে। তা এই আইসিটাও খারাপ হইতে পারে, তা আমরা আগেই শিওর না। আমরা আগে ছোট ছোট রেজিস্টার পিএফ বা ক্যাপাসিটার এগুলো আছে আমরা মেপে দেখব, দেখার পর তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আসলে মূলত সার্কিটটার কি খারাপ। তাই পাশে দেখেন এটাতে ব্যবহার করেছে 3862, 3862। এই পাশে দেখেন তিনটা বড় রেজিস্টার আছে, একটা 15K। হ্যালো গাইস, আপনারা দেখতে থাকুন। এই যে আইসির সাথে একটা এটা দিয়ে পজিটিভ সাপ্লাই করছে। আমার ভিডিওটা দেখে যদি সামান্যতম ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। যদি আমার ভিডিওটা ভালো না লাগে তাহলে না বলবেন, আর ভালো লাগলে হ্যাঁ বলবেন। তা ভিডিওটা শর্ট করার জন্য কিছু স্কিপ করেছি। তা দেখেন এখন যেমন এখানে একটা ছোট্ট রেজিস্টার আছে, রেজিস্টারটা মাপবো এখন। তাই রেজিস্টারটা মেপে দেখব আসলে সঠিক আছে কি না। তা দেখেন রেজিস্টারটাও সঠিক আছে, তার কারণ রেজিস্টারটাও ভালো আছে। তা এখন এ পাশে আরও কিছু গুঁড়া মাল আছে, ছোট ছোট রেজিস্টার আছে। তা আমরা এই রেজিস্টারগুলো সব মেপে মেপে দেখব। তা আমরা রেজিস্টারগুলো মেপে নিচ্ছি। তা এটাও ঠিক আছে, দেখেন মিটার দিকে ফলো করেন, এটাও ঠিক আছে।
তার মানে এই পাশে যে এখানে একটা ক্যাপাসিটার আছে, এটা দেখেন এটা একটা ক্যাপাসিটার, এখানে ভালো করে দেখাও বাবা, এটা হলো ক্যাপাসিটার। আর তার সামনে যেটা আছে ওটা হলো রেজিস্টার। তা এই রেজিস্টারটাও মাপ দিতেছি। হ্যাঁ, রেজিস্টারটাও ঠিক আছে, দেখেন সুন্দর মতো মিটারে কাজ করতেছে। তার মানে রেজিস্টার সবগুলো ঠিক আছে। এখন কথা হলো যে তারপরে পাওয়ার আসলো না কেন? এর পাশে দেখেন এই মালটাও ঠিক আছে, এখানে একটা ডায়োড আছে, ডায়োডটাও ঠিক আছে, মানে এভরিথিং এই সাইড ঠিক আছে। এই পাশে দেখেন চোপারের সাথে দুটো রেজিস্টার আছে প্যারালাল করা, এই রেজিস্টার দুটো আমরা মাপ দিতেছি, দেখেন এই দুটাও ঠিক আছে। তার মানে মূলত এই পাশে যা চিপস যে মালগুলো আছে সব মাল ঠিক আছে, তার কারণ সার্কিটটার সম্ভাবনা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে আমরা এখন মেপে দেখব, এইখানে দেখেন এই সাইড দিয়া এইখান থেকে আপনাদের এইখানে যে 38-62-তে যে ভোল্টেজটা প্রবাহিত করেছে সেই রেজিস্টারটা এখন মাপ দেব। তার সামনে আরেকটা রেজিস্টার আছে, এই দুটো রেজিস্টারে মেপে নেব যে কোন রেজিস্টারটার প্রবলেম। এখানে আমরা 15K রেজিস্টারটা মাপছিলাম, তো এটা ঠিক আছে, যেটা আপনাদের সোর্সে ভোল্টেজ যায় সে ভোল্টেজটা ঠিক আছে, রেজিস্টারটা এটা দেখেন ঠিক আছে, যে মিটারে দেখেন ফলো করে, হ্যাঁ দেখেন মিটারে ফলো করে এটা ঠিক আছে, এই রেজিস্টারটা ঠিক আছে। তার মানে মসফেটে যে ভোল্টেজটা যাচ্ছে এটা সঠিক মতোই যাচ্ছে, ক্যাপাসিটর থেকে নেগেটিভ ভোল্টেজ আউট করছে, তা এটা আউটপুট ঠিক মতো সাপ্লাই দিতেছে। তা এখন এখানে পজিটিভ সাপ্লাই যে দেবে 38-62-র মধ্যে, সেই রেজিস্টারটা এখন মেপে দেখবো আমরা। এই যে এই রেজিস্টারটা যেটা 38-62-তে সাপ্লাই গেছে, এটা দেখেন এই দিক দিয়ে আইসির মধ্যে প্রবেশ করেছে। তা আমরা এখন এই ভোল্টেজটা মেপে দেখব যে আসলে এই রেজিস্টারটার কোনো প্রবলেম আছে কি না। তা আমরা এখন এই দেখেন ক্যাপাসিটরের পজিটিভ থেকে এটা এই পাশে পজিটিভ দিয়ে এই যে পাশে রেজিস্টার হয়ে এই আপনাদের 38-62-র মধ্যে প্রবেশ করেছে। তা আমরা এখন এই রেজিস্টারটা মেপে দেখব যে আসলে এই রেজিস্টারটার কোনো প্রবলেম আছে কি না। তা যত সম্ভব এই রেজিস্টারে প্রবলেম থাকার কথা, কিন্তু তারপরেও দেখি, আমরা মেপে দেখি। তা আমরা মাপবো এখন, তা আপনারা আমাদের সাথেই থাকুন। তা কথায় বার্তায় ভুল ত্রুটি হয়ে গেলে দৃষ্টিতে দেখবেন, তার কারণ বেশি কথা কইতে কইতে ভুল হইতেই পারে। তা এইখানে দেখেন আরেকটা রেজিস্টার আছে চোপার থেকে, যেটা আপনার চোপার থেকে একটা রেজিস্টার আছে। তা এই পাশে হলো এই রেজিস্টারটা হলো সোফার থেকে আসছে, আর এটা হলো পজিটিভ সাপ্লাই দিছে। তা আমরা এই রেজিস্টার দুটো এখন মেপে দেখব যে কোনো প্রবলেম আছে কি না। তা যারা ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। তা এখন আমরা রেজিস্টার দুটো মাপ দেব, রেজিস্টার দুটো মেপে দেখব যে কোথায় প্রবলেম আছে কি না। তা আমরা রেজিস্টার দুটো মাপ দিতেছি, দেখেন এই পাশে রেজিস্টারটা মাপ দেওয়ার সাথে দেখেন মিটার অল্প একটু উঠে আর ওঠে না। দেখেন এই পাশের রেজিস্টারটা দেখেন মিটার কিভাবে উঠতেছে, দেখেন এই যে মিটার উঠছে, এটার মাপটা সঠিক আছে। কিন্তু এই রেজিস্টারটা এই যে সবুজ কালার যে রেজিস্টারটা, এই রেজিস্টারটার মধ্যে প্রবলেম আছে। তা আমরা রেজিস্টারটা এখন খুলে নেব, খুলে নিয়ে আবার মাপ দেব যে কি পর্যায়ে আছে। তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা, তবে কথায় বার্তায় ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা আমরা এখন আবার এই রেজিস্টারটা এখন মাপ দিয়ে নেব। তা এই রেজিস্টারটা এখন মাপ দিতেছি, দেখেন যে এই রেজিস্টারটা মাপ দেখেন মিটার দিকে দেখেন, হ্যাঁ রেজিস্টারটা দেখেন সুন্দর মতো মিটারটা উঠেছে, তার মানে এই রেজিস্টারটা ঠিক আছে। আর এই পাশে যে রেজিস্টারটা আছে দেখেন অল্প একটু উঠে আবার মিটারটা নেমে যায়, দেখেন সামান্য একটু উঠে আবার মিটারটা নেমে যায়। তার মানে মূলত এই রেজিস্টারটারই প্রবলেম আছে। তা আমরা এই রেজিস্টারটা এখন আমরা খুলে নেব, খুলে নিয়ে আবার মাপ দিয়ে আপনাদের দেখাবো যে কোথায় প্রবলেমটা। দেখেন আপনারা যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তা এই রেজিস্টারটা দেখেন, এই রেজিস্টারটা খারাপ। তা এই পাশে দেখেন আমরা আরেকটা চার্জার নিয়েছি, ওই চার্জার থেকে খুলে নিয়ে আমরা রেজিস্টারটা এটাকে লাগাবো।
আমরা লেগে নিয়েছি। এখন আমরা লিড দিয়ে সুন্দর করে ঝালাই করে নেব। সুন্দর করে ঝালাই করা হয়ে গেলে তারপরে আমরা লাইন দেব। তা আমাদের ঝালাই করা হয়ে গেছে, আমরা এখন লাইন দেব। তো দেখেন চার্জারটা সুন্দর মতো লাইন পেয়েছে। চার্জারটা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। আপনারা এই ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল আন্তরিক অভিনন্দন এবং